হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইদ্রিস, ওহী নাযিল করলেন, ও ইদ্রিস, সারা পৃথিবীর মানুষ যত দৈনিক যত আমল করে, সারা পৃথিবীর মতো মানুষ যত দৈনিক আমল করে, সমস্ত আমল ও ইদ্রিস তোমার একদিনই দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, হায় হায়, আমার যদি যেই হায়াত আছে এর চাইতে আর যদি বেশি হায়াত পেতাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ইবাদতখানায় বসে আছেন। হঠাৎ করে দেখতেছেন একজন মেহমান, আগন্তুক মেহমান এসেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইদ্রিস, আমি আপনার মেহমান হতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আপনি আমার মেহমান হতে পারেন, কিন্তু শর্ত একটা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ছিল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা থাকতেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, ও ভাই, পথিক ভাই, আমার তুমি মেহমান হতে পারো, কিন্তু শর্ত একটাই, তোমাকে আমার সাথে প্রতিদিন রোজা থাকতে হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মেহমান বলল, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইফতার করতে বসতেন, আসমান থেকে ফেরেশতা এসে তাকে ইফতারি দিয়ে যেত। কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইফতার করতে বসলেন, জান্নাত থেকে যতটুকু খাবার এসেছে দুটো ভাগ করে এক ভাগ মেহমানকে দিলেন আর এক ভাগ নিচে খেলেন। কিন্তু মেহমান সাহেব সে জান্নাতি খাবার খায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, সারা রাত বলতে রইলেন, ও মেহমান ভাই, তুমি যে খাবার খেলে না, কিভাবে রোজা থাকবে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মেহমান কোনো কথা বলে না। সারা রাত ইবাদত বন্দেগী করতে 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 যখন ফজরের সময় হলো, ফজরের পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখে আসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মেহমান বলল, ঠিক আছে, চলুন আমরা আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো একটু উপভোগ করে আসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেহমান তিনি কতদূর যাওয়ার পরে একটা দেখে বিশাল বড় একটা ফুলের বাগান, দেখে একটা ফলের বাগান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ভাই ইদ্রিস, চলুন আমরা এই বাগান থেকে কিছু ফল এনে কিছু খাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকিয়ে বললেন, এ ভাই, আমি তোমাকে সারা রাত বললাম ভাই কিছু খাও, জান্নাত থেকে খাবার এসেছে, তখন তুমি খেলে না। এখন যখন মানুষের তা তুমি জানো না যে মানুষের তা খাওয়া ভালো না, ভালো কাজ নয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন মানুষের তা না খেতে, না বলে না খেতে নিষেধ করেছেন। মেহমান কোনো কথা বললেন না। সামনে অগ্রসর হচ্ছে, গিয়ে দেখে বিশাল বড় একটা ছাগলের পাল দেখা যায়। সেই পাল দেখে মেহমান বলতেছে, ইদ্রিস, চলুন আমরা দুজনে মিলে একটি ছাগলকে জবাই দিয়ে আমরা দুজনে মিলে খেয়ে ফেলি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বললেন, এ ভাই, তুমি কি জানো না এই যে ছাগলের পালটা মালিকের কাছে না বলে খাওয়া নিষেধ, হারাম। তখন যখন এই কথা বললেন, তখন ওই ব্যক্তি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কোনো জবাব দিলেন না, আরো সামনে চলতেছে। এইভাবে করতে করতে 3 দিন অতিবাহিত হলো। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে এ কোনো দুনিয়ার কোনো খাবার খায় না। আসলে সেই ব্যক্তি ছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহমানকে বলতেছে, আল্লাহর কসম, ও মেহমান ভাই, তুমি বলো তুমি কে? যখন এই কথা বললেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কসম দিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে বাধ্য হলো যে, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতে খাবার দেয়, আমাদের ফেরেশতাদের মন চায় আপনার সম্মুখে একটু হাজির হতে। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা বলার পরে বলে, তাহলে তুমি কোন ফেরেশতা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, আমার নাম হচ্ছে আজরাইল, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় হায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় কি কথা?
আমার কি এত তাড়াতাড়ি মৃত্যু, মালাকুল মউত হাজির হয়ে পড়লো, আমার কি এত তাড়াতাড়ি মৃত্যু হবে কিনা? ইদ্রিস আলাইহিস সালামকে ফেরেশতা বলল, না না না, তোমার মৃত্যু হবে না, আমি তোমার সাথে বন্ধুত্ব পাতাইতে এসেছি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাম তিনি একটা কৌশল খাটালেন। তিনি মনে মনে ভাবলেন, আমার তো মন চাই আমি একটু আমার নিজের হায়াতকে বৃদ্ধি করি, কারণ সারা পৃথিবীর মানুষ যত নেক আমল করে আমি ইদ্রিসকে আল্লাহ তাআলা সেটা দৈনিক দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই কথা বলার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমি একটু তার সাথে বন্ধুত্ব করতে চাই, আমিও তো বন্ধুত্ব করতে চাই ফেরেশতাদের সাথে, তাও আবার হচ্ছে মালাকুল মউত, তিনি মানুষের জান কবজ করেন। এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব, আমি তোমার সাথে দোস্তি করতে পারি এক শর্তে, সেটা হচ্ছে তুমি আমার নিজের জানটা কবজ করে আবার আমার ভিতরে প্রবেশ করিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও বন্ধু ইদ্রিস, এটা তো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে, কিন্তু শর্ত হলো আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত মানুষের রূহকে কবজ করতে বলবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল হাত দিতে পারি না গায়ে। এরপরে তখন বললেন, ও বন্ধু আজরাইল, তুমি যদি আমার সাথে দোস্তি পাতাতে চাও, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে অর্ডার আনো যে আমি ইদ্রিসের জান কবজ করে আবার আমার জানটা দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে আপিল জানালেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ও আজরাইল, যাও যাও, আমার হাবিব, আমার দোস্ত যা বলে তুমি তাই করতে থাকো। কোন সুবহানাল্লাহ। তখন ইদ্রিস আলাইহিস সালামের জানটাকে কবজ করা হলো। ইদ্রিস আলাইহিস সালামের যখন জান কবজ করা হলো, আবার যখন তাকে জান দিয়ে দেওয়া হলো, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ও বন্ধু ইদ্রিস, আপনি বলুন জান কবজের কষ্টটা কেমন ছিল, জান কবজের কষ্টটা কেমন ছিল? ইদ্রিস আলাইহিস সালাম তার এই কথা শুনে বলতেছে, ও বন্ধু আজরাইল, একটা যদি বকরিকে, একটা তাজা বকরিকে যদি তার নিজের গা থেকে তার নিজের চামড়াটা যদি যেটা অবস্থায় টেনে যেভাবে খুলে যেভাবে কষ্ট হয়, আমি ইদ্রিসের মনে হচ্ছে সেইভাবে আমার নিজের কষ্ট হচ্ছে। কোন সুবহানাল্লাহ। যেমন কষ্ট মৃত্যুতে। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে আজরাইল বলল, ও বন্ধু আমার ইদ্রিস, আপনি শুনুন, সারা পৃথিবীর মানুষকে আমি যত কষ্ট দেই জান কবজ করার সময়, আমি আপনার বন্ধু হিসেবে আমি এমন ভাবে আপনার জানটা কবজ করেছি, মনে হয় যেন মা যেইভাবে সন্তানকে যেইভাবে ঘুম পড়াচ্ছে, আপনাকে আমি সেইভাবে আপনার জানটা আমি কবজ করেছি। কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত বেশি, তাহলে আমি আজরাইল তোমাকে বলতাম না আমার জানটা কবজ করো। প্যারে হাজিরিন, জান কবজ করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে তিনি ডাক দিয়ে বললেন, ও বন্ধু আজরাইল, আমার মন চায় আমি একটু জাহান্নামটা ঘুরে দেখবো, আমার মনের আশা, আমার মনের বেদনা, আমি একটু জাহান্নামটা ঘুরে দেখবো। ও ইদ্রিস, ও আজরাইল, তুমি কি একটু ব্যবস্থা করতে পারবে কিনা? আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা কেমনে সম্ভব? আপনি একজন তারতাজা মানুষ, আপনাকে কিভাবে আমি জাহান্নাম দেখাবো? ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি যদি পারো আমাকে জাহান্নাম দেখাতে, আমি তাহলে তোমার সাথে বন্ধুত্ব করব, না হলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব না। আজরাইল আলাইহিস সালাম বিপদে পড়ে তখন আল্লাহ তাআলার কাছে আপিল জানালেন, ও রব্বে কারীম, আপনার বন্ধু তো চায়, আপনার একজন নবী তো চায় জাহান্নাম দেখতে, আমি কি করব? তার সাথে আমার মন চায় আমি একটু বন্ধুত্ব করি, কিন্তু আমি যদি তাকে জাহান্নাম না দেখাতে পারি তাহলে আমার সাথে আর বন্ধুত্ব হবে না। এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, শর্ত একটাই, তুমি জাহান্নাম দেখবে, কিন্তু জাহান্নামের আশেপাশে বেশি দূর যাবে না, জাহান্নাম দূর থেকে তোমাকে দেখতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, চলো বন্ধু আমরা যাই, আমরা জাহান্নামটা একটু দেখে আসি। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন জাহান্নামের সম্মুখে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের সম্মুখে গিয়ে বললেন, ও ভাই,
আমার মন চায় আমি একটু জান্নাতটা একটু ঘুরে দেখবো, জান্নাতটা ঘুরে দেখে আবার বের হয়ে আসবো। সুবহানাল্লাহ কোন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের কথা অনুযায়ী বলে, ও বন্ধু তোমাকে আমার একটা কাজ করতে হবে, তুমি আমার সাথে অদ্যাবদ্ধ হও, তুমি জান্নাত দেখে আবার বের হয়ে আসবে। এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের সম্মুখে গেলেন। জান্নাতের সম্মুখে গিয়ে তার নিজের জুতা মোবারককে জান্নাতের সম্মুখে রেখে তারপরে জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতটি এত সুন্দর দেখে তার আর মন চায় না জান্নাত থেকে বের হতে। কিন্তু তারপরও আজরাইল আলাইহিস সালামের সাথে কথা দিয়েছিলেন যে জান্নাত দেখে আবার সে বের হয়ে চলে আসবেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে আবার বের হয়ে আজরাইল আলাইহিস সালামের সম্মুখে আসলেন। এখন তার বন্ধুকে বলতেছে, ও বন্ধু শোনো, আমার জুতা মোবারককে আমি জান্নাতের সম্মুখে রেখে এসেছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু জুতা রেখে এসেছো জান্নাতের সম্মুখে, যাও জুতাটা আবার নিয়ে আসো। ইদ্রিস আলাইহিস সালাম জুতা আনতে গিয়ে জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। এখন ঢোকার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ও বন্ধু আজরাইল, তোমার টেনশন করতে হবে না, তুমি কি জানো না আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন প্রতিটা মানুষকে একটা বার মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। প্রতিটা মানুষই জান্নাত জাহান্নাম দেখবে, তারপর জান্নাতের ভিতরে যাবে। আমি তো জান্নাতের ভিতরে চলে এসেছি, এখন আমি জান্নাত থেকে বের হতে চাই না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তোমার টেনশন করতে হবে না। আমি যখন আসমান বানাইছি, যখন জমিন বানাইছি, আমি তখনই গ্যারান্টি দিয়ে রেখেছিলাম আমার একজন নবীকে, আমার একজন পয়গাম্বরকে আমি জান্নাতের ভিতরে রাখতে চাই। কোন সুবহানাল্লাহ।